আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব সহজ উপায়ে আলু পুরি তৈরি রেসিপি। সেই সাথে শেয়ার করব একটা তেঁতুলের চাটনি, যেই চাটনিটা দিয়ে আলু পুরিটা খেতে খুবই মজা লাগে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি 4টি আলুকে খুব ভালোভাবে কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। অন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ তেঁতুল ভিজিয়ে রাখছি চাটনি বানানোর জন্য। এবার আমি ময়দাটা মেখে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ তেল। এবার দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানিটা আমি একেবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা একেবারে নরমও হবে না, আবার একেবারে শক্তও হবে না। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটা এক সাইডে রেখে আলু পুরির জন্য পুরটা তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া। এবার আমি এগুলোকে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়েও আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলি। আমি আলুগুলি ছিলকা ছিলে একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার আলুগুলিকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর মশলাটাকে আলুর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে আলুটার ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার আলুর পুরটা একদম তৈরি। এবার আমি ময়দাটাকে আরেকটু মেখে নিব। এবার আমি ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে হাত দিয়ে একটু তেল মাখিয়ে ময়দাটাকে প্রথমে গোল গোল করে তারপর ভিতরে আলুর পুরটা দিয়ে দিব। দেখুন আমি কিভাবে করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি। এবার চারদিক থেকে ভালোভাবে টেনে টেনে আমি মুখটা বন্ধ করে দিব। আমি মুখটা খুব ভালোভাবে আটকে নিয়েছি। এবার হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিব। বেলাবেলি করার একদমই ঝামেলা নেই, শুধু হাত দিয়ে একটু প্রেস করলে আপনার আলু পুরিটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি। এবার আমি পুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য আগে থেকেই চুলায় তেল বসিয়ে মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি সবগুলো পুরিকে একে একে ভেজে নিব, চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখেই। পুরিগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে, এতে পুরিগুলো খুবই মুচমুচে হবে আর খেতেও খুবই মজা লাগবে। দেখুন আমি একে একে সবগুলো পুরি ভেজে নিয়েছি। আমার সবগুলো পুরি খুব সুন্দরভাবে ফুলেছে ও খুবই মুচমুচে হয়েছে। এবার আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নিব। তার জন্য আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো থেকে তেঁতুলের বিচিটাকে খুব ভালোভাবে ফেলে দিতে হবে। দেখুন আমি সবগুলো বিচি ফেলে দিয়ে তেঁতুলের পানিটা খুব ভালোভাবে বের করে নিয়েছি। এবার এটাকে একটা কড়াইয়ের উপর দিয়ে দিলাম। এবার এর সাথে দিয়ে দিব সামান্য লবণ, তেল, সামান্য মরিচ গুঁড়া, চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিবেন, আর যদি একটু টক টক খেতে চান তাহলে চিনিটা একটু কমিয়ে দিবেন। তেঁতুলের চাটনিটাকে খুব ভালোভাবে বলকে নেড়ে চেড়ে দিতে হবে বারবার। আমার কাছে টকটা একটু বেশি লেগেছে, তাই পরবর্তীতে আমি আরও কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলিয়ে সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, যাতে তেঁতুলের চাটনিটা একটু ঘন হয়। আমি চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে তেঁতুলের চাটনিটাকে বারবার নেড়ে চেড়ে তেঁতুলটাকে একটু ঘন বানিয়ে নিব, তাহলে আমার তৈরি হয়ে যাবে তেঁতুলের চাটনি। দেখুন আমার চাটনিটা একদম ঘন হয়ে গিয়েছে, তার মানে আমার চাটনিটা একদম তৈরি। এবার আমি এটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মুচমুচে আলু পুরি ও তেঁতুলের চাটনি।